শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার জেরে আগামী 48 ঘন্টায় রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকায় আগামী 15ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে যেমন 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন পূর্ণভূমি তারকেশ্বরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস মাইতি। চলুন এখন তাপসবাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক এখানকার ডালা কোয়ালিটির আলুর দাম কি আছে। পাশাপাশি জেনে নেব চন্দ্রমুখী হিমালিনী আলুর দাম, আলুর নিকাশি কেমন হচ্ছে এবং আজকের বাজারের সার্বিক পরিস্থিতি। আলু চাষ ও আলুর বাজার সম্পর্কে অভিজ্ঞ আলু ব্যবসায়ী তাপসবাবুর মূল্যবান পরামর্শের জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন অবশ্যই। তাপসবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। তাপসবাবু, শ্রাবণ মাস, লক্ষ লক্ষ পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর আসছেন। হ্যাঁ তো হ্যাঁ। বাবার আশীর্বাদে আলুর বাজারের কি কোনো উন্নতি হলো? না দাদা, বাজারের উন্নতি কিছু নেই, এক সেম পজিশন আছে প্রায় আজকে 1 মাস। হ্যাঁ, আচ্ছা 1 মাস ধরে একই রকম অবস্থায় আছে। মার্কেট যেটা হচ্ছে তাও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মার্কেটের থেকে কম দামেই সব কলকাতা চালান হচ্ছে। সেই হিসাবে আমাদের এখনো যেটা মার্কেট হচ্ছে ওই 10-20 টাকা কম বেশি করেই সব মার্কেটটা হচ্ছে। আজকে আপনাদের ওখানে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কি হয়েছে? দেখুন, আমাদের যেটা মার্কেট হয় প্রতিদিন সন্ধ্যাবেলা মার্কেট হয়, তো সেই হ্যাঁ। মার্কেট অনুযায়ী দাম হচ্ছে আপনার 380 টাকা। সেই আলুটা বিক্রি হচ্ছে কেউ কেউ 10-20 টাকা কম দামে তো দিয়ে দিচ্ছে। 60 টাকা, ধরুন 60 টাকা থেকে 360 টাকা থেকে 380 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা, তো চন্দ্রমুখী বা হিমালিনীর কি দাম আছে? হিমালিনী আলুটার মার্কেট হয় না, হ্যাঁ, তবে বিভিন্ন জন বিভিন্ন হিসাবে বিক্রি করছে। কোথাও কোথাও সমান দামে বিক্রি হচ্ছে, কেউ 10 টাকা বা 20 টাকা পর্যন্ত কম দামে হিমালিনী আলুটা বিক্রি হচ্ছে। আচ্ছা, তো বন্ডের দাম কি আছে? শুনুন, চন্দ্রমুখীরও দাম হয় না, মার্কেট হয় না। চন্দ্রমুখী আলু মোটামুটি আপনি ধরে রাখতে পারেন ওই 520 থেকে 550 টাকার ভেতর আলুটা বিক্রি হচ্ছে। আর বন্ডের দাম কি আছে? বন্ড এখানে ওই 130 থেকে 150 টাকা জ্যোতি বা হেমামালিনী। আচ্ছা, 130 থেকে 150 টাকার ভেতর দামটা আছে। তা আলু এমনই একটা কৃষিজ পণ্য, মানে যেটা হিমঘরে মজুদ রেখে সারা বছর ধরে বিক্রিটা করা যায়। তো এই হিমঘরের ব্যবস্থার মূল লক্ষ্যই চাষিকে যে মানে অভাবে বিক্রি করতে না হয়। তারপরেও বাংলাতে আলুতে বারবার ধরে বিপর্যয় হচ্ছে, কি কারণে? এটা কি মানে কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে? হ্যাঁ, সেটা তো একরকম আছেই। কারণ বাইরে এখনকার যা পরিস্থিতি, আমাদের বাংলায় যে আলুটা উৎপাদন হচ্ছে, হ্যাঁ, ম্যাক্সিমামটা হচ্ছে হাইব্রিড আলু। এই হাইব্রিড আলু আসার পরে মানে ফসলটা অনেকটাই বেড়ে গেছে, মানে ফলনটা অনেকটাই বেশি হচ্ছে। তা সেই আলুটা শুধুমাত্র কলকাতায় বিক্রি হওয়া সম্ভব নয়, বা আন্তর্জাতিক বাজার না হলে যেমন অন্যান্য রাজ্যে যায়, কিন্তু অন্যান্য রাজ্যে যে আলুর পরিস্থিতি, সর্বত্রই আলু, ইউপি বলুন, এমপি বলুন, গুজরাট বলুন বা উড়িষ্যায় বিগত দিনে আমরা দেখেছি যে তারা চাষ করতো, 1 মাস কি 1.5 মাসের ফসল তারা ফলাতো, কিন্তু এখন সেখানেই
প্রায় 3 মাস 4 মাসের ফসল তারা ফলনটা করে ফেলছে, যার ফলে আমাদের এখানকার যে আলুটা উৎপাদন হচ্ছে সেই আলুটা অন্যান্য রাজ্যে বা আন্তর্জাতিক বাজারে বিক্রির ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে। আচ্ছা, আপনি এই যে হাইব্রিড আলুর কথাটা বললেন, আচ্ছা এই অতিরিক্ত উৎপাদন এই হাইব্রিড আলুটার জন্যই হচ্ছে, তো এর থেকে কি মানে আলু চাষিদের একটু বেরিয়ে আসা উচিত, মানে হাইব্রিড আলুর চাষ কম করা আমার মনে হয় একটু উচিত হবে। হ্যাঁ, দেখুন, চাষি চাষ করবে, চাষি সবসময় চেষ্টা করবে তার ফসল খুব ভালো হোক, তারা সেই চেষ্টাটাই করবে এবং ফলনটা ভালো হলে তারা দাম পাবে এই আশাতেই চাষ করে। কিন্তু দেখা যাচ্ছে যে অধিক ফলনের ফলে তারা দাম পাচ্ছে না। এখন যা চাষিদের যে পর্যায়ে এসে পৌঁছেছে, সরকার যদি না এই ব্যাপারে লক্ষ্য দেয় বা কোনো সুরাহা করতে পারে, চাষিরা আগামী দিনে চাষ করাটা তাদের পক্ষে খুব দুরূহ হয়ে পড়বে। সরকারকেও ভাবাতে হবে যে শুধু আলু চাষ না করে বিকল্প যদি কিছু চাষ করা যায়, সেই চাষ থেকে যদি লাভবান চাষি হতে পারে সেই ভাবাতে হবে। এছাড়া মানে হয় হাইব্রিডের চাষ কমতে হবে, নচেত অন্য কোনো ফসল যেটা লাভজনক সেই দিকে একটু ঝুঁকতে হবে। না হলে আগামী দিনেও যদি এইভাবে এই হাইব্রিডের চাষ হতে থাকে, আগামী দিনেও এই একই অবস্থায় আমাদেরকে পড়ে থাকতে হবে। এখন চাষি এবং আমরা ব্যবসাদাররা যারা আছি সকলেই খুব মানে নিঃসহায় হয়ে পড়েছি যে কিভাবে এর থেকে বেরিয়ে আসবো, সেটাই আমাদেরকে ভাবতে হবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আজকে আপনাদের ইউনিট থেকে কত প্যাকেট আলু নিকাশি হলো? আজকে ধরুন আমাদের এই ইউনিটে 2টো স্টোর আছে। একটা স্টোরের নিকাশি হয়েছে 2746 প্যাকেট, আর আশুতোষ স্টোর ওটায় হয়েছে 415 প্যাকেট। এই ধরুন 3200 প্যাকেট মতো নিকাশি হয়েছে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে। আকাশে আমাদের এদিকেও তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আকাশে মেঘ আছে, বৃষ্টি হয়তো আরো হবে। হ্যাঁ, মাঝে মাঝেই তো বৃষ্টিটা হচ্ছে। তা সত্ত্বেও আমরা বিগত দিনে দেখেছি যে এরকম বৃষ্টি যদি হয় অটোমেটিক্যালি 10 থেকে 20 টাকা মার্কেট আমাদের উঁচু হয়ে যায়। কিন্তু এবছর সেটা উল্টো হচ্ছে। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি আছে
যেখানে দাম বাড়া তো দূরের কথা, আমরা মার্কেটের থেকেও কম দামে বিক্রি করতে আলু বাধ্য হচ্ছি। আচ্ছা, এই যে ধরুন আগে কি হতো, বৃষ্টি হলে এই যে বললেন আলুর দাম বাড়তো, 10 টাকা 20 টাকা হলো, এখন দাম কমে যাচ্ছে হ্যাঁ, উল্টে। কাঁচা আনাজের দামও ধরুন যথেষ্ট ভালোই আছে। সেই তুলনায় আলু একদমই মানে সব থেকে নিচু দাম হচ্ছে এই আলু। এই আলু মানে সর্বত্রই আসলে আমরা এই ফোন মারফত বা ইন্টারনেট মারফত সর্বত্রই দেখছি কোথাও আলুর সেইভাবে হচ্ছে না। এই তো কিছুদিন আগে দেখলাম মধ্যপ্রদেশে কৃষি মন্ত্রীকে ঘেরাও করা হচ্ছে যে আলুর দাম না থাকার জন্য। এছাড়াও আরো আমরা দেখছি বিভিন্ন দেশে, ফ্রান্সে দেখছি সেখানে রাস্তায় আলু ফেলে আন্দোলন হচ্ছে। এরকম সর্বত্রই হচ্ছে। আলু এখন সর্বত্রই সেই আমরা আগে দেখতাম যে বাংলাদেশে আলু যাচ্ছে, সেই বাংলাদেশে এখন যেভাবে আলু উৎপাদন হচ্ছে কোনো অবস্থাতেই আমরা কোথাও কোনো জায়গা খুঁজে পাচ্ছি না যে যেখানে আলুটা যাবে। আচ্ছা, এই যে বৃষ্টির সাথে সাথে দামটা কমে যাওয়ার কারণটা কি বলুন তো, আমি তো খুঁজে পাচ্ছি না কিছু। দেখুন সেন্টিমেন্ট একটা ব্যাপার হচ্ছে, আমরা প্রথমেই জানতে পেরেছি যে এবছর আলুর যে মানে দাম, যে স্টক প্রায় 16 কোটির উপর, 16.5 কোটি আলু স্টক আছে। এই স্টকটা আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করছে যে আলু বিক্রি হবে না। এই নরম সেন্টিমেন্টের জন্য মার্কেটকে ধরে রাখতে পারা যাচ্ছে না। আমরা কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি মার্কেটটাকে একটু ধরে রাখা বা যাতে একটু চাষি দাম পায়, কিন্তু চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যাচ্ছে। একটাই কারণ, অতিরিক্ত স্টক। এই স্টক আমার মনে হয় আগামী দিনে বিশেষ করে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে সব আলু খালি হওয়া খুবই মুশকিল। ডিসেম্বরের পরেও খুব কম করে আমার ব্যক্তিগত মতামত অন্তত 15% আলু স্টোরের মধ্যে থেকে যাবে। সেই স্টোর চাষি, অধিকাংশ চাষি হয়তো সেই স্টোরের দিকে আর যাবে না এই আলুটা বিক্রয় করতে, সেটা স্টোর মালিককেই হয়তো বিক্রি করতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সেন্টিমেন্ট মানে মানুষের সেন্টিমেন্ট একেবারে দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সেন্টিমেন্টটা একদমই নরম। আমরা ব্যবসাদার, আমরা যারা আছি, আমরা যারা এই ব্যবসার মধ্যে যুক্ত আছি, সকলেই প্রায় একমত বা সবাইগুলোই জানে যে এত পরিমাণ স্টক আলু খালি হওয়া খুব দুষ্কর ব্যাপার। তবে এটা খালি হবে যদি মানে যে জ্যাঠো আলু, যে অগ্রিম আলুটা চাষ হয়, সেই চাষটা যদি পিছিয়ে যায়, কোবরা জালোটা। হ্যাঁ, যদি সেই চাষটা যদি পিছিয়ে যায়, তাহলে হয়তো এই আলুটা এইভাবেই হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার চাষ খুবই কম। এই জুলাই মাস পর্যন্ত আপনাদের হিমঘরে কত পার্সেন্ট নিকাশি হয়েছে? আমাদের এই তারকেশ্বর থানায় যেটা ক্লিয়ারেন্স হয়েছে জুলাই 31শে জুলাই পর্যন্ত 29.12%। এবার হুগলি জেলাও আপনারা জানেন, হুগলি জেলা তো প্রায় 29% হ্যাঁ, হ্যাঁ। খালি হয়েছে, এবং রাজ্যব্যাপী যেটা হয়েছে 27% আলু খালি হয়েছে। আচ্ছা, আপনাদের ওই ইউনিটটাতে, তারকেশ্বর ইউনিটটা কতগুলো হিমঘর আছে? দুটি হিমঘর আছে আমাদের তারকেশ্বর ইউনিটে, দুটি হিমঘর, একটা হচ্ছে বাবা সত্যনারায়ণ হিমঘর আর একটা হচ্ছে আশুতোষ কোল্ড স্টোরেজ। এই বছর কত লোড হয়েছিল আলু দুটো হিমঘরে? দুটো হিমঘরে অ্যাপ্রক্স ধরুন সত্যনারায়ণ স্টোরে লোড হয়েছে 3,92,000, আর আশুতোষ স্টোরে লোড হয়েছে আপনার 1,26,000 প্যাকেট। আচ্ছা, এবছর আবার আলু চাষ করা হবে, কিন্তু এই আলু চাষটাকে বাদ দিয়ে বিকল্প কি কি চাষ করলে মানে কৃষকরা লাভবান হতে পারে আপনার মনে হয়? দেখুন, বিকল্প চাষ হিসাবে এই ভাবনাটা সরকারকেই অ্যাসুরেন্স দিতে হবে চাষিকে যে কোন চাষ করলে লাভবান হবে। আমাদের এখানে মূলত আলু চাষ, ধান চাষ আর পাট চাষ, এই তিনটে চাষই হয়। এখন পাটের চাষটা খুব কমে গেছে, তার জায়গায় এসছে তিল এবং বাদাম। তা দেখা যাচ্ছে চাষিরা লাভবান হয় একমাত্র এই আলু চাষে। অন্য চাষ করে, ওই ধান চাষ করে কোনো রকমে খাওয়াটা হয়,
আর তিল বাদাম চাষ করে প্রকৃতির যা অবস্থা, সেই অবস্থায় মানে লাভজনক দাম, মানে ফসলটা কম হয়, তিল চাষটা ঠিক মতো আদায় করতে পারে না। হ্যাঁ, যার ফলে খুব একটা লাভজনক হয় না। একমাত্র আলুই আছে যেটা লাভজনক দাম পাওয়ার আশায় চাষি চাষ করে। এখন প্রকৃতির ওপর নির্ভর করে সব চাষ হচ্ছে। অনেক চাষিরা প্রকৃতির মানে বিরুদ্ধতায় মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে সেই ফসলের ন্যায্য মূল্য যে পাচ্ছে না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, এটা সকলেরই ভাবা দরকার। শুধু সরকার একা ভাবলে হবে না, সেই সঙ্গে ব্যবসাদার এবং যারা এই ব্যবসার মধ্যে যুক্ত আছে সকলকেই এই ভাবনা ভাবতে হবে, যাতে চাষি একটু চাষির হাসি মুখ ফুটতে পারে, যাতে লাভজনক দামটা পেতে পারে। আর আপনাদের ওখান থেকে ওই আলু এখন বাইরে কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এখানে থেকে আলু বাইরেও, আমাদের মূলত কলকাতা, আমাদের বাজার হচ্ছে কলকাতা। তারপর ধরুন যে মাঝারি আলুটা আছে, মাঝারি আলুটা যায় বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গায় যায়। আর গড় আলু এখানে হয় না বললেই চলে, গড় যেটুকু হয় বিহার পার্টিটাই লোড করে। হ্যাঁ, আর অন্যদিকে পশ্চিমের দিকে তো আপনারা জানেন যে ওই আলু ওরা ভুবনেশ্বর, উড়িষ্যা, অন্ধ্র সব জায়গায় আলু যায়। তা আপনাদের আলুটা তো কলকাতা যায় ধরুন, এই আলুটার চাহিদা কেমন আছে এখন কলকাতায়? দেখুন, আলুর চাহিদা খুব নেই, কারণ এবছর সর্বত্রই যেভাবে আলু আছে, যে স্টক আছে, আমাদের এখানকার আলু কলকাতায় যায় এখন আদার সাইডের মোকাম থেকেও তারা আমাদের থেকে আরো কম দামে কলকাতায় আলু পাঠিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের এখানে চাহিদাটা সেইভাবে নেই। তবে যাদের সঙ্গে ব্যবসা আছে তারা ওই করে যাচ্ছে এই পর্যন্তই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।